কুমিল্লা নগরীতে নামাজ পড়তে গিয়ে নিখোঁজের একদিন পর রেললাইনের পাশ থেকে সাবেক কমিশনারের ছেলে জামশেদ ভূঁইয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার 14 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30টার দিকে নগরীর পালপাড়া রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত জামশেদ ভূঁইয়া কুমিল্লা মহানগরীর 3 নম্বর ওয়ার্ড কালিয়াজুরি ভূঁইয়া বাড়ির সাবেক কমিশনার মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার মাগরিবের নামাজ আদায় করার উদ্দেশ্যে জামশেদ ভূঁইয়া ঘর থেকে বের হন। দীর্ঘ সময় ধরে তিনি ঘরে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে রবিবার দুপুর 2টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এদিকে বিকেলবেলা স্থানীয় পালপাড়া রেললাইনের পাশে অজ্ঞাত একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে জামশেদ ভূঁইয়ার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহত শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। কুমিল্লা হতে রাসেল, চ্যানেল HD24।